বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ সীমিত বলল যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানাবো সাবেক সেনা প্রধানের ওপর যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সবার জন্য বার্তা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। বাংলাদেশে শান্তিপূর্ণ সমাবেশের সুযোগ সীমিত বলল যুক্তরাষ্ট্র। পুলিশের কাজ মিছিলে, বিক্ষোভ, সমাবেশে বাধা দেয় না, বরং তা যেন শান্তিপূর্ণভাবে নিয়মতান্ত্রিক উপায়ে শেষ হয়, কোনো প্রকার রাষ্ট্রীয় সম্পত্তির ক্ষয়ক্ষতি ছাড়াই সেদিকে নজর রাখা তাদের দায়িত্ব। শান্তিপূর্ণভাবে সংবিধানে অবাধে সভা সমাবেশ করার অধিকার যে কোনো নাগরিক ও সংগঠনের আছে, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর থেকে সংবিধান স্বীকৃত জনগণের এই অধিকার বিভিন্ন সময় কেড়ে নিয়েছে অথবা সংকুচিত বা নিয়ন্ত্রণ করেছে, যা সংবিধানের লঙ্ঘন। সভা সমাবেশে বাধা জনবিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। এতে জনগণের মত প্রকাশের স্বাধীনতা লঙ্ঘন হয়। কিন্তু বর্তমান সরকার প্রশাসনকে ব্যবহার করে জনগণের গণতান্ত্রিক কর্মসূচি, সভা সমাবেশ, মিছিল, মিটিংয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে তাদের স্বৈরতান্ত্রিক বৈশিষ্ট্যের বহিঃপ্রকাশ ঘটিয়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সরকারি দলের নেতাকর্মীদের দুর্নীতি, লুটপাট সহ সাম্প্রতিক সময়ের নানা অপকর্মের কারণে সরকারের প্রতি যে জনরোষ তৈরি হয়েছে, সেটা রুখতেই সরকার ও প্রশাসন এমন মানবতা বিরোধী ও মৌলিক অধিকার পরিপন্থী সিদ্ধান্ত নিয়েছে। আর বিরোধী দল বিএনপির সভা সমাবেশে পুলিশের বাধা রাজনৈতিক অধিকার নিয়ে প্রশ্ন তুলছে। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিস প্রকাশ করেছে 2024 সালের বৈশ্বিক মানবাধিকার পরিস্থিতির মূল্যায়নের তৈরি হয়েছে 2024 কান্ট্রি রিপোর্টস অন হিউম্যান রাইটস প্র্যাকটিসেস। বিশ্বের 190টি দেশের মানবাধিকার পরিস্থিতি নিয়ে স্টেট ডিপার্টমেন্টে এই রিপোর্ট প্রকাশ করে। এতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র এমন একটি বিশ্বের জন্য প্রতিশ্রুতিবদ্ধ যেখানে মানবাধিকার সুরক্ষিত হয়। যুক্তরাষ্ট্রের এই মানবাধিকার রিপোর্টে বাংলাদেশের শান্তিপূর্ণ সমাবেশের বিষয়টি বেশ গুরুত্ব দিয়ে প্রকাশিত হয়েছে। রিপোর্টে বলা হয়েছে, যদিও বাংলাদেশের আইনে শান্তিপূর্ণ সমাবেশের অধিকারের বিধান রয়েছে, বর্তমান সরকার এই অধিকার সীমিত করেছে। বর্তমানে বিক্ষোভ এবং বিক্ষোভের মতো সমাবেশের জন্য সরকারের সংশ্লিষ্ট বিভাগের অগ্রিম অনুমতি নিতে হয়। রিপোর্টে উল্লেখ করা হয়, বাংলাদেশের মানবাধিকার গোষ্ঠীগুলির মতে বিরোধী দলগুলোর জমায়েত নিষিদ্ধ করার জন্য আইনি বিধি নিষেধের কথা বলা হয়। আবার মাঝে মাঝে পুলিশ বা ক্ষমতাসীন দলের কর্মীরাও বিরোধী দল বা সংগঠনের কর্মীদের বিক্ষোভকে ছত্রভঙ্গ করতে বল প্রয়োগ করে। উদাহরণস্বরূপ উল্লেখ করা হয়, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাংলাদেশ সফরের পর গত বছরের 26 থেকে 28 মার্চে হেফাজত-ই-ইসলামের সদস্যরা বিক্ষোভ করেছিল। তাতে বলা হয়, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এবং ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা না আসা পর্যন্ত এই বিক্ষোভ শান্তিপূর্ণভাবে চলছিল। কিন্তু পুলিশ আসার পরে বিক্ষোভে সহিংসতা ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারী এবং পুলিশ দফায় দফায় সংঘর্ষে জড়িয়ে পড়ে। এসব ঘটনায় পুলিশ 3270 জন নামধারী এবং আরও অনেককে অজ্ঞাতনামা আসামি করে 154টি মামলা দায়ের করেছে। এই ঘটনায় হেফাজতে ইসলামের সদস্য সহ বিরোধী দলীয় 1230 নেতাকর্মীকে গ্রেফতার ও আটক করা হয়। এছাড়াও একই সময়ে আন্দোলন করা বাংলাদেশ ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের 53 নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। এছাড়া বিরোধী দলের নেতাকর্মীরা প্রায় সারা বছর ধরেই অসংখ্য বিধি নিষেধের কথা জানিয়েছেন। বিশেষ করে সংসদের বাইরের বিরোধী দল বিএনপিকে অনুষ্ঠান করতে অনুমতি দেয়া হয়নি বলেও অভিযোগ পাওয়া যায়। গত বছরের 29 মার্চ খুলনায় বিএনপি কার্যালয়ের সামনে আয়োজিত কর্মসূচিতে পুলিশের হামলায় 20 জন আহত হয়। এছাড়া একই বছরের 31 মে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতে আয়োজিত দরিদ্রদের জন্য খাদ্য বিতরণ অনুষ্ঠানের কর্মসূচিতে পুলিশ বাধা দেয় বলে অভিযোগ রয়েছে। এছাড়াও বাংলাদেশের অন্যান্য ছোট ছোট রাজনৈতিক দল বা সংগঠনের শান্তিপূর্ণ সমাবেশ অনুষ্ঠানেও বাধা দেওয়ার অভিযোগ রয়েছে। এদিকে পুলিশের বাধায় ছাত্রদল ও যুবদলের বিক্ষোভ মিছিল পণ্ড হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। বেগম খালেদা জিয়াকে হত্যার হুমকি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করে যুবদল ও ছাত্রদল। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করতে গেলে পুলিশ তাতে বাধা দেয়। বক্তব্যে মীর জাহিদুল কবির জাহিদ বলেন, অবৈধ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদের নেত্রী খালেদা জিয়াকে হত্যার হুমকি দিয়েছেন। একজন সাবেক প্রধানমন্ত্রীকে যিনি প্রকাশ্যে হত্যার হুমকি দিতে পারেন, তিনি জনগণের প্রধানমন্ত্রী না। তিনি আরও বলেন, খালেদা জিয়াকে হুমকির প্রতিবাদে ছাত্রদল বিক্ষোভ মিছিল করলে
নেতাকর্মীদের ওপর হামলা করছে সরকার দলীয় সন্ত্রাসীরা। উল্টো ছাত্র দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে, গ্রেপ্তারও করা হচ্ছে। আমরা এর প্রতিবাদ জানাই। এদিন বিক্ষোভ সমাবেশকে সফল করতে সকাল থেকে খণ্ড খণ্ড মিছিল এসে দলীয় কার্যালয়ে জড়ো হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল দলীয় কার্যালয় থেকে সদর রোডের দিকে বের হওয়ার চেষ্টা করলে পুলিশের বাধায় তা পণ্ড হয়ে যায়। বরিশাল মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনি বলেন, সব প্রোগ্রামেই পুলিশ আমাদের বাধা দিচ্ছে। চেষ্টা করেছি মিছিল করার, কিন্তু শেষ পর্যন্ত পারিনি। বরিশাল কোতোয়ালি মডেল থানার পরিদর্শক লোকমান হোসেন বলেন, জনভোগান্তি এড়াতে সড়কে মিছিল করতে দেয়া হয়নি। ভিন্ন মত ও পথকে রাষ্ট্রযন্ত্র দ্বারা বল প্রয়োগ করে রুদ্ধ করার মানসিকতা জাতির জন্য অভিশাপ বয়ে আনছে। রাজনীতিবিহীন সমাজ জনমনে বিচ্ছিন্নতার জন্ম দেয়, জনগণকে আত্মোপলব্ধি থেকে বঞ্চিত করে এবং ব্যক্তির আত্মবিকাশের পক্ষে প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়। জননিরাপত্তার অজুহাতে রাজনৈতিক সভা সমাবেশকে নিষিদ্ধ করা রাষ্ট্রকে আরও দুর্বৃত্ত পরায়ণ করার অপচেষ্টা। গণতন্ত্রহীনতার সমগ্র সমাজকে ভয়ঙ্কর অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে, অর্থাৎ সমাজকে রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিকভাবে স্থবির করে মধ্যযুগের দিকে ধাবিত করছে। ভয়াবহ দুর্নীতি, হত্যা, ধর্ষণ ও চরম অব্যবস্থাপনা এই গণতন্ত্রহীনতারই ফসল, যা সরকার উপলব্ধি করতে ব্যর্থ হচ্ছে। সংবিধান বহাল রেখে প্রতি ক্ষেত্রে সংবিধান লঙ্ঘন করে সরকার বঙ্গবন্ধুর আদর্শ বাস্তবায়নের যে বয়ান দিচ্ছে, তা জাতির জন্য নিম্নমানের একটি তামাশা মাত্র। একচেটিয়া বিজয়ের পর আওয়ামী লীগ এখনো অনেকটাই দিশেহারা, নিজেরাই যেন এই ফলাফল হজম করতে পারছে না। মন্ত্রী পরিষদ গঠন হয়েছে, এখনো বৈঠক হয়নি। সিনিয়রদেরকে বাদ দেয়া হয়েছে, শরিকদেরকে বাদ দেয়া হয়েছে। মহাজোটের ভেতরে এখন প্রকাশ্য অসন্তোষ। 99 পয়সায় আওয়ামী লীগ যেভাবে টয়লেট পেপারের মতো 1 পয়সার ইনু মেননকে ছুঁড়ে ফেলে দিয়েছে, তা যেন তাদের কাছেই একটি বিস্ময়। ইতিমধ্যেই রাশেদ খান মেনন দলের নীতি নির্ধারণে ওয়ার্কার্স পার্টির উচ্চ কমিটির আদালত দেখেছেন। সাবেক সেনাপ্রধানের ওপর যুক্তরাষ্ট্রের পদক্ষেপ সবার জন্য বার্তা। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ আহমেদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র যে নিষেধাজ্ঞা দিয়েছে, তার সবার জন্য বার্তা। এই ঘটনা জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে বাংলাদেশের সামরিক বাহিনীকে বিব্রত করবে। তবে যুক্তরাষ্ট্র যে অপরাধের কথা বলেছে, সেটি উপযুক্ত প্রমাণ ছাড়া বলার কথা নয়। আর এই অপরাধের সঙ্গে সাবেক এ সেনাপ্রধান একা দায়ী নন, এর সঙ্গে অনেক সহযোগী রয়েছেন। তাদের জবাবদিহির আওতায় আনা জরুরি। এক্ষেত্রে দেশীয় সংস্থাগুলোকে সক্রিয় হতে হবে। সাংবাদিকদের প্রশ্নের জবাবে দুর্নীতি বিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান মঙ্গলবার এসব কথা বলেন। ডক্টর ইফতেখারুজ্জামান মনে করেন, র্যাবের ওপর তাদের স্যাংশন দেওয়ার পর উচ্চ পর্যায়ের টিম বাংলাদেশ ভিজিট করেছে। সেই সময় প্রতিটি ক্ষেত্রে গণমাধ্যমকে এই ধরনের নিষেধাজ্ঞার ইঙ্গিত দিয়েছে। তারা বলেছে, মানবাধিকার লঙ্ঘনের পাশাপাশি দুর্নীতি রোধে নিষেধাজ্ঞাকে হাতিয়ার হিসেবে বিবেচনা করা হবে। এর ধারাবাহিকতায় সাবেক সেনাপ্রধানের ওপর এর নিষেধাজ্ঞা একটি দৃষ্টান্ত হতে পারে। তিনি বলেন, তার বিষয়টি নিয়ে আল জাজিরায় একটি প্রতিবেদন হয়েছিল। এছাড়া যুক্তরাষ্ট্র নিজস্ব সূত্র থেকেও তথ্য সংগ্রহ করে। তবে যে কোনো সূত্রে তথ্য সংগ্রহ করা হোক না কেন, ঘোষণা অনুসারে তারা আইনি পদক্ষেপ নিয়েছে। এখানে লক্ষণীয় বিষয় হলো, ব্যক্তির পরিচয় এবং অবস্থান যাই থাকুক, দুর্নীতির প্রমাণ সাপেক্ষে কোনো রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থা যদি কারো বিরুদ্ধে এ ধরনের পদক্ষেপ নেয়, সেক্ষেত্রে আমাদের দেশের সংশ্লিষ্ট সংস্থার দায়িত্ব দেশীয় আইন অনুসারে সেগুলো খতিয়ে দেখা। তবে আমি মনে করি এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। দেশের রাষ্ট্রীয়, সরকারি, প্রশাসনিক ও রাজনৈতিক দলে ক্ষমতাবান ব্যক্তিদের অনেকেই ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি করেন, এটি সবাই জানে। সাম্প্রতিক সময়ে এ ধরনের আরও অনেক ঘটনা প্রকাশিত হয়েছে। ফলে আমরা মনে করি এটি সবার জন্য বার্তা। অর্থাৎ দুর্নীতি করলে জাতীয় পর্যায়ের পাশাপাশি আন্তর্জাতিকভাবেও বিব্রত হওয়ার আশঙ্কা আছে। যে তথ্যের ওপর ভিত্তি করে যুক্তরাষ্ট্র এ পদক্ষেপ নিয়েছে, তারা পুরোপুরি যাচাই না করে এ ধরনের সিদ্ধান্ত নেবে, তা চিন্তা করা কঠিন। তবে এটি আন্তর্জাতিক শান্তি রক্ষা কার্যক্রমে এই মুহূর্তে কোনো প্রভাব ফেলবে সেটি আমি বলছি না, কিন্তু এটি একটি বিব্রতকর অবস্থা তৈরি হবে বা হয়েছে। এছাড়া তার বিরুদ্ধে যেসব তথ্য প্রকাশিত হয়েছে, তাতে এককভাবে তিনি এ অপরাধ করেছেন সেটি নয়। এখানে আরও অনেক সহযোগী বা যোগসাজশকারী ছিলেন, ওই সহযোগীদের নাম এ তালিকায় নেই। ফলে দেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর উচিত সেসব সহযোগীকে জবাবদিহির আওতায় আনা।
প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।